নেফাকি তৈরি হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, তবে ঈমানদার নয়। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত আছে, তবে ঈমানওয়ালারা কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত নয়। হযরতে বেলাল মক্কা বিজয় হয়ে গেল, মদিনার নবী ডাক দিয়ে বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আবু বকরের নাম উল্লেখ করা হলো? কারণ আবু বকর হিজরতের রাত্রির সঙ্গী ছিল। তার কারণ কি? আল্লাহর হাবিব বলেছিলেন, রে আবু বকর, তুমি আমার হিজরতের রাত্রির সঙ্গী হবে। যে পয়গম্বর যেই দিন থেকে আবু বকর শুনেছে, সেই দিন থেকে আবু বকর বিছানার মধ্যে ফিট লাগায় না। এত ত্যাগ স্বীকার করার কারণে আমরা বলতেছি আজকে মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা বসে যাও। সাহাবীরা আবার দাঁড়িয়ে, উমরে এই কারণে বললাম, যে উমর দারুন ওয়াদওয়ার মধ্যে পরামর্শ হয়ে গেছে, যদি মুহাম্মদের গর্দান আনতে পারো 100 উট কুরবান, 100 উট পুরস্কৃত করা হবে। সেই উমর যেই সময় ঘর থেকে বাইর হয়ে যাওয়ার পরে উমরে ইসলামেতেছি, আজকে থেকে আরবের জমিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে বলতেছি, উমরের কারণে, উমরের নির্দেশ দিল, কে আসরে আরবের জমিনে আজকে আমাদের ইসলামের দাওয়াত গোপনে দিওয়ার উমরে দিবে। আল্লাহর হাবিব বলেন, বসে যাও। আল্লাহর হাবিব এমন কথা শোনার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজকে মক্কা বিজয়ের আজান উসমান জিন্নুরাইন দিবেন। তার কারণ হলো গো নবী, উসমান জিন্নুরাই এমন 2 নূরের অধিকারী, সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন। জান্নাতের সরদারনি নবীজির কন্যা 2 জনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। এজন্য হকদার হলো উসমান, মক্কা বিজয়ের আজান দিবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, ও সাহাবীরা, তাআলা আনহুর 2 সন্তান বেহেশতের যুবকদের সর্দার হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের রমণীদের মধ্যে সর্দারনি হবে। সেই আলী, যে আলী এমন এক নমাজি, পায়ের মধ্যে তীর নিক্ষেপ হয়ে গেছে, এরপরে নমাজের মধ্যে টের পান না। ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান, উমাইয়ার গড়ের মধ্যে দাস হিসাবে, উমাইয়ার গড়ের মধ্যে বেলালে চাকরি করে দাস। বেলালের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। উমাইয়াকে মুনিব হিসাবে ডাকার জন্য উমাইয়া বলে, এ বেলাল, আমি তোমার খোদা। বেলালে মানে না। হঠাৎ করে একদিন দেখে বেলাল কি যেন বিড়বিড় করে শব্দ করে, বেলালের মুখ থেকে যেন আওয়াজ আসে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, অল বলে, এ উমাইয়া, এক বললে তো একের পরে 2 আছে, আহাদ বলতেছি এক অদ্বিতীয়, একের পরে অদ্বিতীয়র পরে কোন সংখ্যা নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর তসবিহ পাঠ করতেছি। ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে। বেলাল, ঠিক কিনা? মোল্লাদেরকে গছিয়ে দিয়েছি, সব কিছু দায়িত্ব আমরা, কোনো ত্রুটি হলে আবার আমাদেরকেই। শুধু তাই নয়, আরো যদি ইতিহাস তালাশ করে ভাই, মদিনায় নবীর সাহাবী শুধু নয়, ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া,
আবু জেহেলে বলে, রে সুমাইয়া তুমি কাকে খোদা বলো? বলে, রে আবু জেহেল, যে আল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য বানাতে পারেন, আমি সেই আল্লাহকে মুনিব বলে মেনে নিলাম। সুমাইয়ার ইতিহাস তালাশ করলে, ও পর্দার অন্তরে মা, ইসলামটা এত সহজ নয়। আজান হওয়ার পর বাড়িতে মহিলারা অনেক সময় নামাজ পড়তে মন চায় না গো মা। তুমি যদি একটিবার চিন্তা করো, তাহলে ইসলামের জন্য এত কষ্ট স্বীকার করলেন সুমাইয়া। কারণ ওই সুমাইয়া হাসি মুখে জান্নাত দুনিয়া থেকে দেখে দেখে গ্রহণ করে ফেলেছে। বল্লভটা এমন জায়গার মধ্যে প্রবেশ করালো, চোখের পানি ফেলে সুমাইয়াই বলে, ও আমার আল্লাহ, দুনিয়াতে কষ্ট দাও, মরণের পরে আমি সুমাইয়াকে কষ্ট তুমি দিবা না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত বেগে আসলেন, এসে বলেন, গো সুমাইয়া, চিন্তার কারণ নাই, দুনিয়াতে কষ্ট করবা, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার, যারা খাঁটি ইমান এনেছে। যদি কোনো মুমিন বান্দার ইমান খাঁটি হয়, ওযু করার জন্য দুইটা বালতির মধ্যে পানি রাখে, দুটা বালতির মধ্যে একটা বালতি অর্ধেও ভর্তি, একটা বালতি সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেল, অপর একটা বালতি অর্ধাংশ অর্ধেক পানি রেখে দিল। অর্ধেক যে পানিটা আছে ওই বালতির নিচে দিয়ে ছিদ্র নাই। ফজরের বেলায় ওই আল্লাহর বান্দা ওযুর জন্য পানি রেখেছে। তার কারণ কি? তার কারণ হলো বালতিকে ওই আল্লাহর বান্দা চেক করে নাই, বালতির নিচে ছিদ্র আছে, বালতির নিচে ছিদ্র আছে, চেক করে নাই বিদায় সারা রাত্রিতে এই ছিদ্র দিয়ে পানি বের হয়ে নিঃশেষ হয়ে গেছে, আর পানি অবশিষ্ট পানি আর এই বালতির মধ্যে রই না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো আল্লাহর বান্দার, মদিনার নবী বলেন, সাহাবীরা শুনো, ইমান যদি খাঁটি না হয়, যত আমল করবা আল্লাহর কাছে পছন্দ। ঘর থেকে বাইর হয়েছে, চাচা বলে, বাতিজা তুমি কিভাবে দেখলা? বাতিজা বলে, ও চাচা, আমি তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখলাম তোমার ঘর থেকে গরু বাইর হয়ে গেছে। চাচা বলে, ও বাতিজা, ইল্লাল্লাযিনা আমানু, ইমানের পরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে নেক আমল করতে হবে। বেটা নামাজ পড়ে না, বুকের মধ্যে তাফা মারে, বলে নামাজ না পড়লাম তবু ইমান তো আমার মজবুত আছে। নামাজ ছাড়া কি ইমান মজবুত হবে? কথা বলেন না। ও যুবক, জীবনও সুন্দর হবে। যদি মানুষের নামাজ সুন্দর হয়ে যায়, জীবনও সুন্দর, মরণের পরে পরকালও সুন্দর। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার, খাঁটি ইমানদার হতে হবে। আপনার আমার মতো যদি ইমানের মধ্যে দেখা যায় দুর্বলতা, দেখা যায় এইকে খোদা বলে মানে না, হঠাৎ করে বলে, ও আমার বিবি, আমার কওমের মানুষে, আমার রাজপ্রাসাদের মানুষে, আমার রাষ্ট্রের মানুষে আমাকে খোদা বলে স্বীকৃতি দেয়, কিন্তু তুমি কেন আমাকে মানো না? তুমি আবার কোন আল্লাহর উপাসনা করো? আসিয়া ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার খোদা নয়। কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, যে আল্লাহ সকাল বেলা সূর্য পূর্ব দিকে উদিত করেন, আবার বিকাল বেলায় পশ্চিম দিকে অস্তমিত হয়, যে আল্লাহ হায়াত দেয়, তুমি কেন খোদা মানো না? বলে, এটা কখনো সম্ভব নয়। সিপাহসালার যত সেনাপতি আছে ডাক দিয়া বলে, তোমরা আমার বিবিকে
বন্দি করে অত্যাচার করো, নিপীড়ন করো, যত আঘাত যা কিছু আছে তোমরা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি ফেরাউনকে খুদা মানবে না ততক্ষণ পর্যন্ত ওই আসিয়াকে মুক্ত করে দেওয়া হবে না। আসিয়াকে এত আঘাত করে ফেরাউন বলে, ও বিবি এখনো সময় আছে, তুমি বলো, তুমি আমাকে নবী, তুমি আমাকে খুদা বলে না, এটা কখনো সম্ভব নাই। কারণ ফেরাউনের ধ্বংস অনিবার্য। ফেরাউনে গণক আনলো, আনার পরে বলল, ও ফেরাউন, কিছুদিনের ভিতরে তোমার রাজত্ব চলে যাবে, একজন নবী আসবেন যার নাম মুসা হবে। ফেরাউনে কি করলো, এলাকার সব মহিলার যত সন্তান, ছেলে সন্তান, মুসা নবীর জন্ম হয়ে গেল। যেই মাত্র সেনাপতিরা তালাশ করে আজকে রাত্রিতে কোন সন্তান, ছেলে সন্তান জন্ম নিয়েছে, গণকে বলে আজকে রাত্রিতে একজন ছেলে সন্তান জন্ম হয়েছে, ওই সন্তানে তোমার রাজত্ব কেড়ে নিবে, তোমার ক্ষমতা কেড়ে নিবে। ফেরাউন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলল, আজকে গয়ে গয়ে সাথে মুসা পয়গাম্বরের মুস্কি হাসি দিল। মহিলার মায়া লেগে গেল, আল্লাহর বান্দি ফেরাউনের নিকট আনলো। আনার পরে বলে, স্বামী, ওই ছেলেটা তো এই আমি পানির মধ্যে পেয়েছি, ছেলেটা দেখতে খুবই মায়াবী লাগে। মুসা পয়গাম্বর বলে, ও বিবি আসিয়া, আমার মনে হয় ওই ছেলেটাই আমার। মুসা আলাইহিস সালামকে আশ্রয় দিলেন। কিন্তু এরপরে যে সময় যুগে যুগে মুসা আলাইহিস সালাম বড় হলেন, ক্রমান্বয়ে মুসা আলাইহিস সালামের আচরণ দেখলেন, আসিয়া মুসলমান হয়ে গেলেন। ওই সময় আসিয়া এক আল্লাহকে মানে। আসিয়াকে এত অত্যাচার করার পরেও ইসলাম থেকে পিছু পা হন না। একজন চাকরানি ওই ফেরাউনের মেয়ের চুলকে আশ্রিয়ে দেয়, যার নাম ছিল মাসেতা। হঠাৎ করে একদিন ওই আসিয়ার মেয়ে দেখে ওই মাসেতা আল্লাহ আল্লাহ বলে তাসবিহ পড়ে। ওই মাসেতার দুইজন মেয়ে ছিল, আল্লাহর বান্দি। ওই ফেরাউনের মেয়ে ফেরাউনকে ডাক দিয়া বলে, ও আব্বাজান, তুমি নিজেকে খুদা বলো, কিন্তু তোমার ঘরের মধ্যে কিছু মানুষ আছে, তুমি কোন আল্লাহর প্রশংসা করলে? এক আল্লাহর প্রশংসা করি। মাসে তাকে ডাক দিয়ে এনে উনার সমস্ত সেনাপতিকে লক্ষ্য করে বললেন, তোমরা ওই ডেগের মধ্যে তেল। দুইটা মেয়ে সন্তান ছিল, একটা মেয়ের ছিল 6 বছর, একটা মেয়ের ছিল 6 মাস। প্রথম মেয়েকে তৈলের মধ্যে ফেলে জ্বালিয়ে চারখার করে ফেললো। এরপরে ফেরাউন বলে, মাসেতা, যদি আমাকে খুদা বলে না মানো তাহলে কখনো তোমাকে ছাড় দেওয়া হবে না। মাসেতাকে বলে, ও মাসেতা, এরপরেও আমি মাসেতাই তোকে খুদা বলে মানব না। এমন কথা বলার পর মাসেতার 6 মাসের অবু শিশুকে তৈলের মধ্যে ফেলে দেওয়ার পরে মাসেতার চোখ বেয়ে অশ্রু পড়ে। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাহায্যে ওই মাসেতার 6 মাসের অবুজ মেয়ের জবান খুলে দিলেন। ও আম্মা জান, মাসেতা বলে, রে ফেরাউন, আমার এক মেয়ে চলে গেছে, আর এক মেয়ে চলে গেছে। আল্লাহর কাছে মাসেতায় ফরিয়াদ করছে, আল্লাহ, যদিও দুনিয়াতে আমি কষ্ট পাই, যদিও আমি দুনিয়াতে আগুন দ্বারা তৈল দ্বারা আমাকে জ্বালিয়ে চারকার করে দেওয়া হয়, এরপরেও তুমি মাওলা আমাকে দুজখের আগুন দিয়ে জ্বালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, আমাদের খতার পরিবর্তন হয়ে যায়। নির্বাচন আসলে পরিবর্তন হয় না? এক ভোট 10 জনদেরও দেওয়া যায়। ইমান যদি তোমার খাঁটি না হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ আদায় করবা, তোমার কোনো আমল আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। যদি কোনো মানুষে আঙ্গুর এই মুহূর্তে চায় খাওয়ার, পারবে? গলা বাজার যেতে হবে, গিয়ে আনতে হবে।
এই জায়গা থেকে গাড়ি থেকে উঠে আবার গাড়ি থেকে নামতে হবে, আবার কিনতে হবে, বাড়িতে আসতে হবে, এরপর সুন্দর করি। তবে শর্ত হলো কিছু কষ্ট করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। তবে হ্যাঁ, আছে পরিশ্রম ছাড়া, আছে না? 1 লাখ টাকা থাকলে মাসো মাতুই না, পরিশ্রম ছাড়া না নি? আপনার এলাকা কোনো এইগুলা নাই, মাতুই না? পরিশ্রম ছাড়া 1 লাখ টাকায় মাসো তোমার কর্মের ফল মরণের পরে তুমি ভক্ষণ করতে হবে, বুক করতে হবে। এজন্য সাবধান। এখন তো বর্তমান সমাজে সুদকুর হোক আর ঘুষকুর হোক, টাকা যদি বেশি হয় তার পিছনে মানুষ দৌড়ে। যাই হোক, এই এলাকার এই সিস্টেম নাই। অনেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমলের পূর্ব শর্ত হলো দুনিয়ার সমস্ত অপছন্দনীয় কাজ পরিত্যাগ করতে হবে। আল্লাহ যা পছন্দ করেছেন ওই কাজগুলাকে মেনে নিতে হবে। তাহলে তোমার আমল করার পরে কাজ যদি ভালো হয়, মালিকে তোমার পারিশ্রমিক সঠিকভাবে দিবে। কাজ যদি ভালো হয়, বড় মায়ার। এখন আমলে সোয়ালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে 3 নাম্বার গুণ হলো, আমি 2টা শেষ করছি, ইল্লাল্লাযিনা আমানু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানের পরে নেক আমল করবা, এরপরে হকের কথা বলবা, হক কথা বলবা। মুফাসসিরিনে কেরাম বললেন, হক বলতে কি? সত্য কথা বলতে হবে। তোমরা পরস্পর সত্যের পথের, সত্য হক কথা বলার আদেশ দাও পরস্পর। ওয়াতাওয়াসাউ বিল হাবিব বলেন, উম্মুল কাবাইর, মিশা মাতা সকল গুনার মা। সব গুনার বড় গুনাহ কোনটি? মিশা মাতা। গোয়ালা বাজার থেকে বর্তমান যুগের এমন এক কোয়ালিফাই মোবাইলের যুগ, গোয়ালা বাজার থেকে বলে আমি ডাকা, আমার মাথায় কাজ করে না। এরকম আসেনি মানুষ? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন আল্লাহর বান্দা মিথ্যা কথা ছাড়তে পারে, ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে কাপড় দিত না, পর্দা পুশিদা মতো চলতো না। ওই মহিলা স্বামীর অবাধ্য ছিল। স্বামী যদি বাজার থেকে কাপড় আনে, আল্লাহর নবী গো, ওই পুরুষেরা কারা? ওই পুরুষেরা কারা?